আসসালামু আলাইকুম, দিস ইজ বাবু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অনেকেই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতেই থাকি। কারো কারো ফোনে 5টা 10টা বা 15টা বা তারও অধিক আমরা কিন্তু জিমেইল অ্যাকাউন্ট তৈরি করি। আসলে আপনার ফোনে যদি অতিরিক্ত জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পুরনো যে জিমেইল অ্যাকাউন্টগুলো আছে যেগুলো কোনো প্রয়োজনে আসে না, সেই জিমেইল অ্যাকাউন্টগুলো কিভাবে ডিলিট করে দেবেন এবং জিমেইল অ্যাকাউন্টগুলো আর কোনো দিন আপনি ওপেনও করতে পারবেন না, একবারে চিরতরে ডিলিট করতে পারবেন। একদম সঠিকভাবে এবং সহজ নিয়মে আমি দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটাতে আমি আছি S.Babu, আপনারা দেখছেন S.Babu টেক চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিনে। আর আমি অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিন দিয়েই খুব সহজেই দেখিয়ে দেব যে কিভাবে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে পারি। অবশ্যই আপনার ফোনে যদি অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার প্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্ট রেখে বাকি জিমেইল অ্যাকাউন্টগুলো ডিলিট করে সবচেয়ে ভালো। এর জন্য চলে যেতে হবে আমাদের ফোনে থাকা গুগল যে সাইটটা রয়েছে গুগল সাইটে চলে যাওয়ার পরে আমরা একদম কর্নারে দেখতে পাবো যে একটা আইকন রয়েছে, যে আইকনটাতে আমরা ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করার আগে আমি একটা কথা বলে নিই, অবশ্যই আপনারা যে জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেই জিমেইল অ্যাকাউন্টটা অবশ্যই গুগলে সাইন আপ করে রাখতে হবে এবং অবশ্যই সাথে নেট বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। এরপর আমরা সিম্পলভাবে চলে যাব গুগলে, একদম কর্নারে যাওয়ার পরে এখানে আমার যেগুলো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে সবগুলো জিমেইল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। আর জিমেইল অ্যাকাউন্টগুলো শো করার পরে আমি যে জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করবো সেটা কিন্তু অলরেডি সাইন আপ করে নিয়েছি। আর এর নিচে একটা অপশন আমরা দেখতে পাবো যে গুগল অ্যাকাউন্ট, সিম্পলিভাবে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে বেশ কিছু অপশন চলে আসবে। এর জন্য আমাদেরকে সেকেন্ড যে অপশনটা রয়েছে প্রাইভেসি এবং পার্সোনালাইজেশন, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে বেশ কিছু অপশন চলে আসবে। এর জন্য আমরা আস্তে আস্তে স্ক্রল করব, স্ক্রল করে নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো, একদম নিচে চলে আসার পরে এখানে একটা অপশন আমরা দেখতে পারবো যে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। সিম্পলিভাবে আমরা এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে একটা ইন্টারফেস চলে আসবে, হয়তো হালকা একটু লোডিং নিতে পারে নেট সমস্যার কারণে। তো অবশ্যই আপনারা দেখুন এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসে। এখানে আপনারা সিম্পলিভাবে এন্টার ইওর পাসওয়ার্ড, আপনি যে জিমেইল অ্যাকাউন্টটাতে লগ ইন করছেন এই জিমেইল অ্যাকাউন্ট যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিতে পারেন। যদি আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটাও অনেক পুরনো হয় তাহলে অবশ্যই যে ফরগেট পাসওয়ার্ড নিচে দেখতে পারতেছেন, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। আর তাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আছে সেটা রিসেট পাসওয়ার্ড করে নিয়ে তারপরে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। আর রিসেট পাসওয়ার্ড কীভাবে করবেন এর জন্য কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেটা দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে নেক্সট যে অপশনটা পাবো নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে কিছু লেখা চলে আসবে যে ডিলিট ইওর অ্যাকাউন্ট, প্লিজ রিড দিস কেয়ারফুলি। এখানে লেখা আছে ইজ নট দ্য ইউজুয়াল ব্লাবলা, মানে এখানে বেশ কিছু অপশন চলে আসবে। তার মানে আপনি এই জিমেইল অ্যাকাউন্ট যদি ডিলিট করেন সেক্ষেত্রে আপনার কী কী সমস্যা হতে পারে বা এই জিমেইল অ্যাকাউন্টের সাথে আপনার কী কী ইনফরমেশন রিলেটেড আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর চাইলে কিন্তু আপনি সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার যে কোনো একটা ফাইলে রাখতে পারেন। এরপরে আমরা সিম্পলিভাবে এটা পড়ে নেব এবং তারপরে যে এখানে একটা অপশন দেখতে পাবো সেটাও টিকমার্ক করে দেবো, নিচেরটাও টিকমার্ক করে দেবো। এরপরে সিম্পলিভাবে ডিলিট অ্যাকাউন্ট যে অপশনটা পাবো সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা দেখুন এখানে ডিলিট হয়ে গেছে। Your Google account and all its data have been deleted. If you accidentally delete your account, you have a short amount of time to try to recover it. তার মানে এটা যদি আপনি চান এটা আবার রিকভারি করতে পারেন। এর জন্য দেখুন গো টু অ্যাকাউন্ট সাপোর্ট, যদি আপনার কোনো ক্রমে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে সাপোর্ট টিমের সাথে কথা বললে কিন্তু আপনি সেটা করে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এই ছিল পুরো প্রসেস। আপনারা যদি পুরো প্রসেসটা
সুন্দরভাবে মেনে বুঝে তারপরে যদি করতে পারেন, আশা করি আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো সঠিকভাবেই ডিলিট হয়ে যাবে আর পরবর্তীতে আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।